مشيدا بسم الله الرحمن الرحيم كل من عليها فان وقال الله تعالى في موضع آخر وما جعلنا لبشر من قبلك الخلد قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت जिंदगानी फिक्र पानी যাচ্ছে বয়ে জোরায় আজ भी जाना कल भी जाना जाने हो गए 100 बरस फना ठहरे फिर भी जाने होगा एक ही दिन जिंदगानी फिक्र पानी ब्रादरान मिल्लत व सामीन किराम समस्त प्रशंसा और समस्त गुणकीर्तन ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে এই জুমা মসজিদে নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের সবাই এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শেষ করা যাবে না, কিন্তু রব্বুল আলামিন এমন একটি শব্দ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, সেই শব্দটি, সেই সেন্টেন্সটি, সেই বাক্যটি বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা হয়ে যায়। তাই সব জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু আহমদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সহস্র শান্তির ধারা নাযিল কালাম সাল্লাল্লাহু বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা নিসা থেকে এবং অন্যান্য সূরা থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি, সেই আয়াতগুলোকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ রাব্বিস ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত, তোমরা পৃথিবীর যে কোনো জায়গাতে থাকো না কেন, ইদরিককুমুল মাউত, তোমাকে মওত এসে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিচ তুমি একটা এমন একটা মজবুত ঘরের ভিতরে, যে ঘরের কোনো দরজা নেই, কোনো গেট নেই, জানালা নেই, সেই ঘরের মধ্যে যদি তুমি ঢুকে যাও আর বলো যে আমাকে মালিকুল মউত,
আজরাইল এসে আমার জানখানা কবজ করতে পারবে না। তাই একটি এক্সাম্পল, যে একটা মৃত্যু পতিত লোককে একটা কাচের মজবুত ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, আর অনেকগুলো ডাক্তার বসে আছে যে এর জানটা কেমন করে কবজ করে নিয়ে যাচ্ছে, কেমন করে জানটা বের হয়ে যাচ্ছে। কোন এমন ব্যক্তি রয়েছে যে এই ঘরটাকে খুলে বা ভেঙে ঢুকবে, তাকে দেখবো আমরা। তো ডাক্তাররা খুব তীক্ষ্ণ ধারালো নজর নিয়ে বসে আছে যে কোনটা দিয়ে ঢুকছে ঘরটাতে। তো দেখতে দেখতে একটু কাঁচটা ফেটে গেছে, ওই ফেটে যাওয়ার মানে ওখান দিয়ে আজরাইল মালিকুল মউত ফেরেশতা ঢুকে ওই লোকটার মৃত্যু পতিত লোকটার ওই অসুখ ব্যক্তির জানটাকে কবজ করে। তো ওই ফেরেশতা মালিকুল মউত কে দেখতে পেল না। যেমন আমরা সবাই বসে আছি, বাড়িতে বসে আছি, আর একটা লোক আপনার বাবা হোক বা মা হোক বা আপনার ছেলে হোক বা আপনার বেটি হোক বা আপনার বউ হোক, এমন অবস্থায় তাকে নিয়ে বসে আছেন, তার কিন্তু জানটা যাবো হয়ে গেছে, মৃত্যু পতিত হতে যাচ্ছে। তো আপনি বা আমরা বা আমি ফেরেশতাকে কি দেখতে পাচ্ছি? যার জান কবজ করতে আসছে সেই দেখতে পাচ্ছে যে আমার মালিকুল মউত জানটা কবজ করতে আসছে। তাই বলার মানে হলো যে আপনি যে কোনো জায়গায় থাক না কেন, মাঠে থাকো, ঘাটে থাকো, বা কোনো মজবুত ঘরের ভিতরে থাকো, বা পানি তলায় থাকো, বা তুমি আসমানে থাকো, সেখানে তোমার কাছে মওত না পৌঁছবে, মওত তোমাকে কোনো মতে ছাড়বে না। এই দুনিয়া থেকে তোমাকে একদিন ছেড়ে চলে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বললেন। তো ভাই বাবারা, এই আয়াতের সারমর্ম হচ্ছে যে আপনি যতই বড় ধনী হন, যতই ছোট গরিব হন, যতই বড় ব্যাংক ব্যালেন্স মালা, চারতলা পাঁচতলা বাড়িতে আপনি যদি থাকেন, তবু আপনাকে ছাড়বে না। মালিকুল মউত এসে আপনার সময় মতো এসে আপনার জানখানা কবজ করে নিয়ে চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াটা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। আসমান থাকবে না, জমিন থাকবে না, এমন ভাবে সমতল হয়ে যাবে, এমন ভাবে বরাবর হয়ে যাবে যে কোনো জায়গা উঁচু থাকবে না, কোনো জায়গা নিচু থাকবে না, একবারে সমতল বরাবর হয়ে যাবে। যদি বাকি থাকে, একমাত্র যদি বাকি থাকে, তো ওই আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। वो हमेशा से है और हमेशा रहेगा। सदा सर्वदाই আছে এবং সদা সর্বদাই চিরকাল
থাকবে। অতএব এখান থেকে আমাদের সবক, আমাদের জ্ঞান অর্জন করা, উপলব্ধি করার মানে হচ্ছে যে দুনিয়া ফানা হয়ে যাবে। অতএব আমাদের কিসের মানে বাহাদুরি, কিসের আমাদের আনন্দ, কিসের আমাদের ফুর্তি, আর কিসের আমাদের সিয়ানাগিরি, কিসের আমাদের গরম তাকাব্বর। এই দুনিয়া যখন ফানা হয়ে যাবে তো আমাদেরকে আমাদের করণীয় হবে আল্লাহকে ভয় করে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে আমলের ঝুলিটা নিয়ে যেতে হবে। তো এই দুনিয়াটা হচ্ছে হাট। হাট যেমন হাটে গেলে পারে, বাজারে গেলে পারে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, অতিরিক্ত 3 ঘন্টা যদি এরকম বাজার যদি লাগে, ফুটপাতে বাজারগুলো কিন্তু 2.5 ঘন্টা বলেই বাস যথেষ্ট। বাজার ভেঙে চলে গেল, নিজের বাড়ি চলে যাবে, লোকের সওদা করা হয়ে গেল। তো এই দুনিয়াটাকে বলা হয়েছে হাট। চল মুসাফির চল, তোর ভাঙা হাতে আর কতদিন থাকবি বসে বল। এই ভাঙা হাট মানে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, থাকবে না একদিন। অতএব আমাদেরকে আমাদের করণীয় হবে আমাদের বাস্তবায়িত চিরকাল থাকার দুনিয়ার জন্য ইহকাল ত্যাগ করে পরকালে চলে যাব। পরকালের জন্য আমাদেরকে ভালোভাবে আমল করে যেতে হবে। ভাই বাবারা, প্রিয় মুসলিমরা, আর কতদিন ধরে বেঁচে থাকবেন? মানুষের কোনো রয়েছে, বিশ্বাস রয়েছে? মানুষের কোনো টাইম রয়েছে? জওয়ান থেকে ছোট ছেলে মরে যাচ্ছে, জওয়ান ব্যক্তি চলে যাচ্ছে, বুড়ো মা বাপ থেকে যাচ্ছে। এখানে মৌতের কোনো গ্যারান্টি না যে আজকে আমি বেঁচে আছি, আমি কালকে আর মরব না। এরকম কোনো গ্যারান্টি দিয়ে কোনো ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন বলতে পারবে না। তাই ভাই বাবারা, এই দুনিয়াটাকে ছেড়ে চলে যেতে হবে। অতএব আরেকটা আয়াতে রয়েছে, এর পূর্বে যত লোক এসেছে তারা কোনোদিন চিরস্থায়ীর জন্য থাকেনি, সদা সর্বদায়ের জন্য থাকেনি। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তারা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। অতএব আমাদেরকেও, আমরা নামাজি থাকি, পরেজগার মুত্তাকিন থাকি, দিনদার থাকি, আমরা বেনামাজি থাকি, ফাসিক থাকি, মুশরিক থাকি, কাফের থাকি, আমাদেরকে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। কিসের টাকা, কিসের ঘামান, কিসের সিয়ানাগিরি দেখাচ্ছেন? হ্যাঁ, আজকে আমি সিয়ানাগিরি দেখাবো, আজকে আমি তাকাব্বরি মাতব্বরি দেখাবো। আমার মাতব্বরি থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস দুনিয়াতে থেকে এই ভাঙা হাটে দুনিয়ার এই ভাঙা হাটে থেকে, এই দুনিয়ার ভাঙা হাটে থেকে আপনি কতদিন থাকবেন, কতদিন আপনার কোনো গ্যারান্টি নাই। আজকে থেকে সন্ধ্যায় হতে পারে আপনি মরে যেতে পারেন বা মৃত্যু হয়ে যাবেন, কোনো গ্যারান্টি নাই। অতএব আমাদেরকে ভালোভাবে আল্লাহর কাছে ভয় করে, আল্লাহ রাসূলের ছায়া তলে এসে মসজিদে 5 ওয়াক্ত আযান হচ্ছে, এই আযান শুনে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন হাদিসের দ্বারা দিয়ে যে তুমি নামাজের টাইম হবে, একটা মুয়াজ্জিন
তৈরি করো, একটা ইমান তৈরি করো যে আজানের সময় আজান দিবে আর ইমাম নামাজ পড়ার সময় নামাজ পড়াবে। অতএব 5 ওয়াক্ত আজান দিচ্ছে আপনাদের মসজিদে বা প্রত্যেক গ্রামে গ্রামে 5 ওয়াক্ত আজান দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের কামিয়াবির দিকে এসো। তাই তিরমিজি এবং ইবনে মাজার হাদিসে বলা হয়েছে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলছেন সব থেকে আকলমান ব্যক্তি, সব থেকে জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই যে মৃত্যুর পরের জন্য আমল করল। মৃত্যুর পরের জন্য মানে ইহ জগৎ শেষ করে পরজগতের জন্য, আখিরাতের জন্য কি করলো? হ্যাঁ, আমল করলো। লিমা বাদাল মওত, মওতের পরের জিন্দেগির জন্য কি করলো? আমল। ওয়াল আজিজও বলা হয়েছে, আর সব থেকে বেকুফ আর পাগল ব্যক্তি ওই ব্যক্তি মানিতাবা নাফসাহু হাওয়াহা, যে নিজের নফসটাকে খায়সাতের নফসের সাথে কি করে নিল? তাবে করে দিল। সে খায়সাতে নফসের গোলাম বনে গেল। নিজের নফসে যেদিকে চাইছে, যেটা ইচ্ছা করছে সেদিকে চলে যাচ্ছে। চুরি করার দরকার হচ্ছে চুরি করতে চলে যাচ্ছে, সে জেনা করার দরকার হচ্ছে জেনা করতে চলে যাচ্ছে। মানে মোট কথা কি নিজের নফসের মোতাবেকে চলছে, নফসের ইচ্ছা মতো চলছে। আর সে বলছে তামান্না আলাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে, আল্লাহ আমাকে মাফ করে দেবে। আল্লাহ আপনাকে বিনু আমল করাতে মাফ করে দেবে। একটা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যদি ভালো আমল থাকে তবে আমার নাজাতের ওসিলাত আছে, আর যদি আমাদের খারাপ আমল রয়েছে আমাদের ওই নিকণ্ডময় জাহান্নাম রয়েছে। একটা আনসারী বলছেন, হুজুর সব থেকে জ্ঞানী ব্যক্তিকে এবং চালাক ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মরে যাওয়ার পরের জন্য আমল করল আর সরে যাবে সেই দিনটাকে মনে করে কবরে যখন তাকে দফন করে চলে আসবে, তখন সে সরে বলে যাওয়ার পরের জন্য সে আমল করলো। সে হচ্ছে 1 নম্বর চালাক আর জ্ঞানী ব্যক্তি। আর সব থেকে মানে পাগল ব্যক্তি হচ্ছে যে নিজের নাফসের খায়সাতের মোতাবেক চলছে, নাফস যেদিকে নিজের ইচ্ছা যেদিকে চাইছে সেদিকে চলছে, তো তার কোনো পরিত্রাণ নাই, তার কোনো পরিত্রাণ। আর একটা সাহাবী বলছেন হাদিসের মধ্যে যে আল্লাহ নবীকে বলছে যে হুজুর সব থেকে জ্ঞানী ব্যক্তি ওই যে মৃত্যুর পরের জন্য সে কি করলো? আমল করলো, আর সে যথেষ্টভাবে আমল করলো। আর এই দুনিয়ার যেটা চাকচিক্যর মানে জীবন রয়েছে, আনন্দময় জীবন রয়েছে, এই আনন্দময় জীবনকে মানে যে কি করলো? ছেড়ে দিল। আর এই দুনিয়াকে ছেড়ে দিল,
আর মানে ওই আখেরাত যে বাকি থাকবে, আখেরাত কাঁদে সে একবারে আঁকড়ে ধরলো, তো ওই ব্যক্তি হচ্ছে সব থেকে জ্ঞানী এবং জানা। তো ভাই বাবারা, টাইম হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তো দুনিয়াতে কতদিন বেঁচে থাকবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। হ্যাঁ, এই হাদিসগুলো বর্ণনা করে বলা যাচ্ছে যে দুনিয়া থেকে বিদায় হয়ে কেউ কোনো এমন ব্যক্তি নাই যে দুনিয়াতে বাকি থাকবে, সবকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মানুষা বলছে মতটাই হচ্ছে তার জন্য যথেষ্ট নসিহত, মতটাই হচ্ছে সব থেকে যথেষ্ট নসিহত, যে আমাকে মরে যেতে হবে ভাই, তার জন্য মরে যাওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব বলে আমাকে মজবুত করে ভালোভাবে আমল করতে হবে। আর একটা বাইহাকি শরীফের হাদিসে রয়েছে, আকসরু জিকরা হাজিল লজ্জাত ইয়ানিল মওত, বলা হয়েছে তোমরা বেশি বেশি করে মওতটাকে তোমরা স্মরণ করো। কেন? যে মওতকে, মানুষকে যখন দফন করে চলে আসবে তখন যাবে না গ্রামবাসী, যাবে না নিজের মেম্বার, নিজের আহলে আয়াত, যাবে না নিজের এলাকাবাসী, একাই খবরে আপনাকে থাকতে হবে। আপনার যদি আমল ভালো থাকে তবে তো আপনার জন্য জান্নাতের লেবাস, জান্নাতের বিছানা, জান্নাতের ঘরখানা খুলে দেওয়া হবে। আর যদি আপনি বেনামাজি হন, ফাসেক হন, তো আপনার জন্য ওই জাহান্নামে লেবাস পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের দরজাটাকে খুলে দেওয়া হবে। তো ভাই বাবা, এখান থেকে আমার বক্তব্য বৃদ্ধি করছি। আমার হিসাব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম